মির্জা আব্বাসের পেছনে এই পিঙ্কু লাগার মূল কারণটা কি, এটা ভাবছেন কখনো? করাপশন, দুর্নীতি? আরে না রে ভাই, মূল কারণ অন্য জায়গায়। মূল কারণ হচ্ছে ঢাকা শহরে মির্জা আব্বাসের চাইতে বড় গুন্ডা বিএনপির নাই। ঢাকা শহরে তাফালিং করবেন, মির্জা আব্বাসের লাগবে রে ভাই। বিএনপির অন্যান্য নেতা যারা, তারা একটু ঢাকার একটু বাইরের দিকে, যেমন ধরেন গয়েশ্বরদা, ঢাকার একটু বাইরের দিকে, রাইট? ঢাকা শহর কন্ট্রোল করতে হইলে ঢাকার স্থানীয় গুন্ডা লাগবে, আর মির্জা আব্বাসের চেয়ে বড় গুন্ডা নাই বিএনপির। আওয়ামী লীগ আমলে হাজী সেলিম ছিল, আর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ছিল, আর আওয়ামী লীগ ছাত্রলীগ দিয়ে পুলিশ কন্ট্রোল করতো ঢাকা শহর কন্ট্রোল করার জন্য। 2013-14 হেফাজতের তাণ্ডব, জামাতের দেওয়ার হোসেন সাইদি মুভমেন্ট ইত্যাদি কারণে আওয়ামী লীগ সরকার প্রায় পড়ে যায় অবস্থা। ঢাকা শহরের বাইরের এলাকাগুলো একসময় প্রায় আওয়ামী লীগ কন্ট্রোল হারাই ফেলছিল। তখন সবচেয়ে বড় অবদান রাখছিল পুলিশ অফিসার বেনজির। এই বেনজির আহমেদের কারণে তখন সেই যাত্রা মোটামুটি ঢাকা শহর আওয়ামী লীগের কন্ট্রোলে থাকে। আর এছাড়া ছাত্রলীগ তো আছেই। কিন্তু এই সমন্বয়কারী হেফাজতি বা আপনার ইসলামিক গোষ্ঠীগুলি যারা আছে, জামাত সহ, হিজবুতি, এগুলো ঢাকায় কোনো বেস নাই রে ভাই। ঢাকা শহরে এদের বেস করা সম্ভব না, কারণ ঢাকা শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড করা বা সন্ত্রাসী সেলগুলি গড়ে ওঠা খুব কঠিন। এরা সবই হইতেছে বাইরের, যেমন ধরেন সাতক্ষীরা, চিটাগাং, হ্যাঁ, এইসব। তাই তারা জানে যে ঢাকা শহর কন্ট্রোল করতে হলে মির্জা আব্বাসের মতো গুন্ডারে সরাই দেবো, বিএনপির গুন্ডারে সরাই দেবো। যখন নিরু বাবলু ভাইরা রাজনীতি করতো ওই 80 দশকে, তা করে বিচি সাপ্লাই করতো হাজারিবাগের বড় ভাইরা, বুঝছেন? বকুল ভাই, শিমুল ভাই, কাজল ভাই, ওরা তারা ছিল আবার গয়েশ্বরদার বন্ধু, কাঞ্চন ভাই। 90-এর দশকের পরে আপনার এই কন্ট্রোলটা অনেকটা, মানে বিচি সাপ্লাই, মাল সাপ্লাই, এগুলি কন্ট্রোল চলে গেল আপনার দয়াগঞ্জ, হাজীগঞ্জ, হ্যাঁ, কেরানীগঞ্জ, তারপরে আপনার চাঙ্কারপুল, নাহলে গেল আপনার জিন্দাবাহার, বংশাল, ওই এলাকার থেকে। তা ঢাকা শহরে আমরা যারা পয়দার পোলাপান না, আমরা জানি কার মাল কতখানি, কার কোমরের জোর কতখানি। আর এখন তো আওয়ামী লীগের গুন্ডারা নাই ঢাকা শহরে। আর 2% ঢাকা শহর কন্ট্রোল করতে হলে ঢাকা শহরে এন্ট্রি পয়েন্টগুলো আটকাইতে হবে। এন্ট্রি পয়েন্ট কোন জায়গায়? ঢাকা শহরের এন্ট্রি পয়েন্ট হতেছে নারায়ণগঞ্জ, বুঝতে পারছেন? তো নারায়ণগঞ্জ যদি আপনার কন্ট্রোল থাকে, তাহলে ঢাকা শহরে বাইরের থেকে মাল আনা, মানুষ আনা মুশকিল। আপনার যতই অস্ত্র দেন হাতে, ঢাকা শহর কন্ট্রোল করতে হলে কিছু কিছু পয়েন্ট কন্ট্রোল করতে হবে। যেমন ধরেন আপনার নারায়ণগঞ্জ শামীম ওসমান কন্ট্রোল করতো। শামীম ওসমান ঢাকা শহর আইবো, ঢাকা শহরের বাইরে থেকে আপনার সিলেট, কুমিল্লা, চিটাগাং, ওই পয়েন্টে গলা চিপা ধরতো শামীম ওসমান। আর শামীম ওসমান সবচেয়ে বেশি ক্ল্যাশ হইতো জাকিরের লগে নারায়ণগঞ্জের। আর জাকির তো এখন বাইরে, শামীম ওসমান তো দেশের বাইরে, আর জাকির তো এখন ঢাকা শহরে ঘুরে বেড়াইতেছে, তাই না? এখন বিএনপির বড় বড় গুন্ডা কিন্তু অনেকগুলি বাইরে। আসলাম ভাই আছে, কত ভাই আছে না। আর আওয়ামী লীগের বড় বড় যেগুলি ঢাকা শহরের গুন্ডা ছিল না, ওগুলি অনেকগুলি অফ হয়ে গেছে, মরে গেছে, হ্যাঁ, অনেকগুলি। তাই এখন জাকির নারায়ণগঞ্জ কন্ট্রোল করবো। জাকিরের ডিঙা, চিরাং থেকে, সিলেট থেকে, কুমিল্লা থেকে সমন্বয়কারী কোনো হালারপুত সম্ভবই না ঢুকা, জামাতের পক্ষে ঢুকা সম্ভব না। আর ঢাকা শহরের ভিতরে জামাতের সমন্বয়কারীর কোনো হেডাও নাই, কারণ সমন্বয়কারী এগুলো হইতেছে সব ঢাকা শহরের বাইরের মফস্বলের ছোট ছোট গ্রামগঞ্জের পোলাপান। ও ঠাকুরগাঁও থেকে আয়া, পোটাগাড়ের থেকে আয়া ফাল পারবো, ঢাকা শহরের ভিতরে হইব না ভাই, বুঝছেন? এটা হলো মেইন ইস্যু। মির্জা খোকন 17 বছর দেশের বাইরে আসিল, ফিরছে কইলাম, বুঝছেন? মনে আছে
ওনাগুলোকে ট্যাকেল দেওয়ার লিগা আরঙ্গতা ছিল আওয়ামী লীগ, আরঙ্গতা করে আমার নাই। হান্নান ভাইয়ের কথা মনে পড়ে, হান্নান ভাইয়ের ভেসপার পিছনে মোটরসাইকেলের পিছনে বইয়া ওই কাঁঠাল বাগানের ঢালে গেছিলাম। তার বাসা তখন দোতলার উপরে থাকতো, 3 তলা বা 2 তলার উপরে। হ্যাঁ, চিকন চাকন ভাবিরাতে খাওয়ান খাইছিলাম। লিয়াকত, হান্নান ভাই, ওকে কথা মনে হয়। এখন পিন্টু ভাই তো মরে গেছে গা। আমরা জানি ভাই কে কোন পয়দা কার হেরার জোর কতখানি। মির্জা আব্বাস বুড়া হইতে পারে, কিন্তু পুরান চাইল বাতে পারে। বুঝছেন না? তাই ওই সমন্বয়কারী চোদনারা ঢাকা শহর কন্ট্রোল করে পাবো, এটা হইব না। আর ঢাকা শহর কন্ট্রোল না করতে পারলে কোনো ভালো ছেড়ে দিতে পারবো না। এরা ওই ফজলুর রহমান স্যারের পিছিয়ে লাগছে, অ্যাডভোকেট ফজলুর রহমান। কারণ কি জানেন, ফজলুর রহমান স্যারের হেডম আছে। ফজলুর রহমান স্যারের মানে চাপের মধ্যে রাখলে ওখানে মনে করে ওখানে পয়েন্টটা আটকেব, ওই যে ময়মনসিংহ ওই পয়েন্টটা আটকেব, বেলটা আটকেব, লাভ নাই। তাই মেইন ইস্যু করাপশন এগুলি বালচাট কিছুই না। মেইন ইস্যুটা কি জানেন? মেইন ইস্যুটা হইতেছে মির্জা আব্বাস যতদিন বাইচা আছে, ঢাকা শহর কোনোদিন জামাত, চ্যাটারবাল, হেফাজত, লেওরা, সমন্বয়কারী এরা কন্ট্রোল করতে পারবো না। মির্জা আব্বাস জানে কোন নেটওয়ার্ক কারে কোরআনে কানে কি যেভাবে কাজে লাগানো লাগবে। পুরানা চাইল বাতে পারে, বুঝছেন? এটা হলো মেইন ইস্যু, ওরা জানে এটা। ওই পুলিশ জামাতি পুলিশ দিয়ে কোনো বালচাট হইব না, ওই পুলিশে তো মাজা ভাঙ্গা। আর আর্মি তো এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে যাইব না, আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রশ্ন ওঠে না। চেকমেট, এটা হলো আসল কারণ। আব্বাস ভাইয়ের উপরে খেপছিলাম, কেন খেপছিলাম জানেন? আব্বাস ভাইয়ের উপরে খেপছিলাম কারণ মতিউর রহমান নিজামীর হালকা প্রশংসা করছিল জামাতের বাটা আনার লিগা, বুঝছেন না, আওয়ামী লীগ সরকার পতনের পরে। কিন্তু এর অর্থই না যে আব্বাস ভাই বিএনপি থেকে অফ হয়ে যাবে, এটা চামো। এটা হইব না রে ভাই, এটা হইব না। আরে মাদার চোত মাঙ্গে না তিল্লু পিঙ্কু, ওরে ফালাই দিব না, মির্জা আব্বাসে ফালাই দিব। আমার কুত্তাও আসতেছে।